সুযোগ সন্ধানী আমি না। কি সুযোগ নিয়েছি বলো? বলো কি সুযোগ নিয়েছি? সারাটা জীবন ধরে ওই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়িতে এক কাপড় আমি কাজের লোক হিসেবে মুখ বুজে কাজ করে গেছি। ডালিকে আমি নিজের মেয়ের মতো করে মানুষ করেছি, কোলে পিঠে করে। তখন কিন্তু গোবিন্দ আমার কাছে ছিল না। সুযোগ নিয়েছি আমি না, আমি সুযোগ সন্ধানী। কতটুকু জানো তুমি আমার অতীতকে? কি জানো তুমি আমার অতীত সম্পর্কে? ওই লোকটা আদৌ তোমার কি হলো? থামলেন কেন? বলুন, থামলেন কেন? সোমদত্তা, আমি জানি তুমি তুমি এরকম মেয়ে নও। আমি জানি তুমি তোমার তোমার মায়ের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো। তুমি জানতে চাও যে আসল সত্যিটা কি। জিজ্ঞেস করো। সব সত্যি জানি আমি, সব জানি আমি। সত্যিটা হচ্ছে আমি আপনাকে ঘেন্না করি। আমি ওই গোবিন্দকে ঘেন্না করি। আর তাই আমি আমার ড্যাডকে এখান থেকে নিয়ে যাব। এন্ড দ্যাটস ফাইনাল। শোনো সোমদত্তা, শোনো সোমদত্তা। বাহ, তো দোকানে তো দেখছি সব রকম সবজি আছে ভাই। হ্যাঁ দাঁড়া, তুই আমাকে পটল দে, তোর 2 কেজি পটল দে, ঠিক আছে? কুমড়ো 1 কেজি, আর হচ্ছে আলু দিয়ে দে, তুই আমাকে 2 কেজি আলু দিয়ে দে। আর ঝিঙে 1.5 কেজি মতো দিয়ে দে। আর টমেটো 1 কেজি দিয়ে দে। আর শাক, কি শাক আছে? পুঁই শাক 2 আটি পুঁই শাক দিয়ে দে, ঠিক আছে? আর একটা বড় দেখে লাউ দিয়ে দে ভাই। কি হলো গোবিন্দদা, এত সবজি? লাগবে ভাই, লাগবে। সংসার করব আজ থেকে, এবং চুটিয়ে সংসার করব। তারপর 1 মাসের মধ্যে ছোট ছোট বাচ্চা কাচ্চা করে বাবা হয়ে স্কুলে ভর্তি করে দেবো। আনন্দ আছে, সংসার করে একটা আনন্দ আছে। আরে স্বয়ং ঈশ্বর পর্যন্ত কতবার অবতার রূপে নেমে এসেছে সংসার করার জন্য, বুঝলি? হ্যালো, কে? গোবিন্দ, তুই কোথায়? গোবিন্দ, কেন মা? সোমদত্তা তোর বাবাকে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছে। কি? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কি হলো গোবিন্দদা? শোন ভাই, আমি এক্ষুনি আসছি, তুই সবকিছু প্যাক করে রাখ, ঠিক আছে? মামা, একটা উচ্চার দোকান নেই বাড়ি? আমাকে সবজি কিনতে পাঠিয়ে দিল। জীবনের সবজি বাজার করিনি বাড়ি, জীবনের সবজি ফবজি কিনিনি। খাওয়ার মধ্যে তো রুটির তরকারি, রুটি মাংস, রুটির ডিম, সবজি কিনতে পাঠিয়ে দিল। করবো পূর্বের জন্য সব করবো মারি, পূর্বের জন্য সব করবো। উচ্চাই কিনবো মারি, উচ্চাই কিনবো। হ্যাঁ গোবিন্দদা। এ মামা, আমাকে গোবিন্দ বলে ডাকছে কেন? নিশ্চয়ই পেলাবে, বহুত পেলাবে। গোবিন্দ বলে ডাকলে এখন পেলাবে, এখন জড়িয়ে ধরবে মাইরি। হ্যাঁ গোবিন্দদা। এসো, এদিকে এসো। আরে এসো। কোথায় যাবো? এই তো সবজি। এই নাও তোমার সবজি। ওই ওই চুলের দোকান, আমার সবজি মানে? হ্যাঁ তোমার সবজি। ওই এত সবজি? হ্যাঁ তুমি তো এক্ষুনি বললে। এক্ষুনি বললাম? হ্যাঁ
এত এত সবজি নিয়ে আমি কি করবো মাইরি? পূর্বী তো শুধু উচ্চা চেয়েছে। কে? তখন তো তুমি এসব বললে। কি যে বলো না, ব্যবসার সময় ঝামেলা করো না তো। যাও, মাল নিয়ে যাও। ও মামা, ওই চপ মামা। এতগুলো সবজি দিয়ে দিল মাইরি, ভালোই হলো। পূর্বী খুব খুশি হবে। পূর্বী শুধু উচ্চে চেয়েছিল। এখানে এখানে বেগুন আছে, শাক আছে মাইরি, পেঁপে আছে, এটা কি বলে, মনে হয় ভেন্ডি বলে। হ্যাঁ, ভেন্ডি আছে, অনেক কিছু আছে। যাই, আজকে ডালে ঝোলে অম্বলে ভালোই খাওয়া হবে। যাই যাই যাই। কি হয়েছে মা? গোবিন্দ, আমি তোর বাবাকে হসপিটালে দেখতে এসেছিলাম। সমদত্তা বলছে ও বাবাকে নিয়ে চলে যাবে। কি নিয়ে চলে যাবে মানে? আমার পারমিশন ছাড়া ওনাকে কেউ নিয়ে যেতে পারবে না। উনি আমার পেশেন্ট, আমার ট্রিটমেন্টের আন্ডারে আছেন উনি। আমি দেখছি কে আমার পারমিশন ছাড়া ওনাকে নিয়ে যায়। তুমি দাঁড়াও, তুমি এখানে থাকো, আমি আসছি। হসপিটালের সমস্ত বিল আমি পে করে দিয়েছি, যা বিল হয়েছে। শুধু ডক্টর সৌহার্দ্য সেনের বিলটা আমার কাছে আসে। তো ডক্টর সৌহার্দ্য সেন কত টাকা নেবেন আমার ড্যাডের ট্রিটমেন্টের জন্য? বলুন। আমি প্রলয় সেনের চিকিৎসার জন্য টাকা নেব। আমি ওনার ছেলে। ওনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আইন মানে না, সমাজ মানে না, আমি মানি না। তাহলে বলুন, কত টাকা নেবেন আপনি ডক্টর সৌহার্দ্য সেন? আপনাকে তো টাকা নিতেই হবে। ও থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমার ড্যাডকে এতদিন বাঁচিয়ে রাখার জন্য। সোমদত্তা শোনো, তুমি যদি এখন ওনাকে নিয়ে যাও, উনি কিন্তু সুস্থ হবেন না সোমদত্তা। ওনার ট্রিটমেন্টের প্রয়োজন আছে সোমদত্তা। করবো তো করবো। কলকাতায় তোমার থেকে অনেক বড় ডাক্তার আছে ডক্টর সৌহার্দ্য সেন, তাদের কাছে ট্রিটমেন্ট করাবো। কিন্তু তোমাকে দিয়ে কখনো না। এক মিনিট, এ নাও, নাও ধরো আমার ড্যাডের ট্রিটমেন্টের জন্য তোমার ফিস। পূর্বী দেবী, আরে উচ্চে আনতে পারিস না? চপ মামা। উচ্চে মানে? বাবা, এত বাজার করে এনেছিস? এত সবজি কিনে এনেছিস? অবশ্য
আমি তো ভুলেই গেছিলাম তুই দায়িত্ববান হয়ে গেছিস। দে দে। উফ, বাবা এই ডালটা যে কবে আসবে কে জানে। তোর সব কাজ মেসোমশাই সমস্ত রান্না আমাকে করতে হচ্ছে জানিস, ভালো লাগে না। তা আমার জন্য রান্না করবে না? Dance with Portugal Bindo.